নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ শুধু নয়, তার সঙ্গে চমকে দেওয়ার মতন আরেকটা রাজ্যের ফলও কিন্তু ঘোষণা হচ্ছে। আপনারা জানেন যে 5টা রাজ্যে পর পর এপ্রিল মাস জুড়ে ভোট হয়েছে, 9 তারিখ, 23 তারিখ এবং 29 তারিখ। এবং পশ্চিমবঙ্গে যখন একদম সরকার বদলের ছবিটা আপনাদের সামনে সকাল থেকে তুলে ধরছি, সেই জায়গা থেকে এই মুহূর্তে কিন্তু গুরুত্বপূর্ণ চেহারা নিয়েছে তামিলনাড়ু। তার কারণ দক্ষিণ ভারতের এই স্টেট তামিলনাড়ু, সেখানে বহুদিন ধরে এম.কে. স্ট্যালিনের সরকার চলছে, ডিএমকে দলের সরকার চলছে। এবারেও বিভিন্ন যে সমীক্ষা, তারা বলেছিল এম.কে. স্ট্যালিনের সরকার চলবে। একটি সমীক্ষা বাদে, একটি সমীক্ষা অ্যাকিউরেট একদম সরাসরি তারা প্রেডিক্ট করতে পেরেছিল, সেটা হচ্ছে মাই অ্যাক্সিস ইন্ডিয়া। সেই মাই অ্যাক্সিস ইন্ডিয়া তাদের বক্তব্য অনুযায়ী ডিএমকে সরকার চলে গিয়ে এবারে নতুন ভাবে একদম সরাসরি তৈরি হবে টিভিকে দলের সরকার। এবং সেখানে থালাপাতি বিজয়, যিনি 2024 সাল পর্যন্ত সম্পূর্ণ তার সিনেমার যে কেরিয়ার, তিনি সুপারস্টার, তামিল সুপারস্টার থালাপাতি বিজয়, তিনি সরাসরি সম্পূর্ণ সিনেমার কেরিয়ারটা ছেড়ে রেখে রাজনীতিতে প্রবেশ করেছিলেন 2024 সালে। এবং 2024 থেকে 2026 পর্যন্ত সম্পূর্ণ প্রচার করে এই মুহূর্তে সম্পূর্ণ ক্ষমতায় আসতে চলেছে। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন থালাপাতি বিজয়। এই যে সামগ্রিক প্রেক্ষাপট, সেটা কিন্তু অবশ্যই চমকে দেওয়ার মতন। তার কারণ এখন কিন্তু একদম সরাসরি যে রেজাল্টটা বেরিয়ে আসছে, 120টার মতন আসন পেয়ে গিয়েছে অলরেডি থালাপাতি বিজয়ের পার্টি। এবং আপনাদেরকে জানাই, যেটা কিন্তু যথেষ্ট ম্যাজিক ফিগার টাচ করে যাওয়ার জন্য। তবুও অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট যে থালাপাতি বিজয়, তিনি কিন্তু এখনো পর্যন্ত বলছেন যে কোনোভাবেই তিনি এআইডিএমকে তাদের সঙ্গে যাবেন না, সরাসরি যে বিজেপির জোট তাদের সঙ্গে তিনি যাবেন না। তিনি সরাসরি যদি যেতে হয় কারোর সঙ্গে, যদি কেউ তার সাপোর্ট নিতে হয়, তাহলে তিনি একদম ইন্ডিয়া অ্যালায়েন্স তাদের সঙ্গে যোগাযোগ করবেন। যদিও ম্যাজিক ফিগারে পৌঁছে যাওয়ার পর কারো সাপোর্ট দরকার হয় না, তবুও তিনি কিন্তু এই মুহূর্তে ডিএমকে কিংবা ইন্ডিয়া অ্যালায়েন্স তাদের দিকেই ঝুঁকে আছেন, সেই জায়গাটা তিনি কিন্তু ব্যক্ত করেছেন অলরেডি। অর্থাৎ নতুন ভাবে একটা চেহারা, যে ছবিটা আমরা দেখতে পেয়েছিলাম জনস্রোত মানেই সেটা ভোট বাক্সে প্রভাব পড়বে, সেটা আমরা বলছি না। কারণ প্রশান্ত কিশোরের ছবিটার কথা আমাদের মনে রয়েছে, বিহারের ভোটের ক্ষেত্রে তিনি 3 বছর লাগাতার চেষ্টা করেও কোনো মতেই একটা সিটও বের করতে পারেননি। সেখানে থালাপাতি বিজয় 2 বছরের মাথায় সম্পূর্ণ নতুন পার্টি খুলে যেভাবে ক্ষমতায় চলে এলো, সেটা কিন্তু নতুন একটা ছবি। এবং এই ধরনের ছবি কিন্তু খুব একটা সাধারণ আমরা দেখতে পাইনি। কারণ কয়েক বছর আগে আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, দিল্লিতে শীলা দীক্ষিতের সরকারকে হারিয়ে দিয়ে এসেছিল একদম সরাসরি আম আদমি পার্টি সরকার। কিন্তু সেই শীলা দীক্ষিতের সরকারের পরবর্তীতে কিন্তু তাদের সাপোর্টটা দরকার হয়েছিল। অর্থাৎ প্রথম যখন আম আদমি পার্টির সরকার 2010 সালে এলো দিল্লিতে, তখন কিন্তু তারা কংগ্রেসকে হারিয়েছিল বটে, কিন্তু কংগ্রেসের সঙ্গেই জোট সরকার তারা তৈরি করেছিল, বিজেপি বিরোধী সরকার। তো সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে একদম সরাসরি তামিলনাড়ুর ক্ষেত্রে ফললো না। অর্থাৎ ডিএমকে তাদেরকে হারিয়ে সরাসরি থালাপাতি বিজয় এলো এবং সরাসরি এই মুহূর্তে তারা সরকার তৈরি করতে চলেছে। এটা একদম নতুন একটা ছবি। এই ধরনের একটা ছবি আপনাদের আগে বলেছিলাম 50-এর দশকে অন্ধ্রপ্রদেশে এম.টি. রামারাও, তিনি টিডিপি পার্টি বানিয়েছিলেন এবং তিনি একজন ফিল্ম স্টার ছিলেন। তিনি একদম মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছিলেন মাত্র 6 থেকে 7 মাসের মধ্যে। একটা চূড়ান্ত অ্যান্টি ইনকামবেন্সি না থাকলে এই ধরনের ছবি কিন্তু ধরা পড়ে না। যেটা আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বারংবার বলছি, যে সাধারণ মানুষ একদম তৃণমূল কংগ্রেসের হাত থেকে কোথাও গিয়ে নিস্তার চেয়েছিলেন, সেই জন্য সেটা ভোট বাক্সে প্রভাব পড়েছে। ঠিক একই কথা কিন্তু একদম ডিএমকে দলের ক্ষেত্রে এই মুহূর্তে মেনে নিতে হবে। তার কারণ মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর এম.কে. স্ট্যালিন, তিনি নিজের যে কেন্দ্র সেখানে পিছিয়ে রয়েছেন, সকাল থেকে তিনি সেখানে পিছিয়ে রয়েছেন। এবং এগিয়ে রয়েছেন টিডিপি দলের যে প্রার্থী, তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তিনি। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে একটা নতুন মানুষের মধ্যে কিন্তু প্রচারিত হয়ে গিয়েছিল। এবং গুরুত্বপূর্ণ কিছু প্রচারের স্ট্র্যাটেজি থালাপাতি বিজয় নিয়েছিলেন। তিনি বডি ডাবল, অর্থাৎ তার মতন চেহারার এবং তার মতন মেকআপ করে বেশ কিছু মানুষ বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছে গিয়েছিলেন এবং তার মতন দেখতে সেই বডি ডাবল তাদেরকে ব্যবহার করেছিলেন। যেটা সিনেমার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে হিরো বা হিরোর জায়গায় একদম স্টান্টম্যান হিসেবে বিভিন্ন মানুষজন তাদের শট গুলো দেয়। তো সেই জায়গাটা কিন্তু একদম তামিলনাড়ুর ক্ষেত্রে তিনি প্রচার করেছিলেন। এবং বিপুল জনস্রোত এবং তার যে চিহ্ন, সেটা হচ্ছে সিটি, অর্থাৎ হুইসেল বাজিয়েছিলেন তিনি। এবং সেটা
একদম বারংবার যুব সমাজের মধ্যে, মহিলা ভোটারদের মধ্যে একটা বড়সড় প্রভাব যেমন ফেলেছিল, ঠিক সেই জায়গা থেকে এই মুহূর্তে রেজাল্টটাও কিন্তু তেমন ভাবেই বেরিয়ে আসছে। এবং 118টা যেখানে ম্যাজিক ফিগার তামিলনাড়ুতে, সেখানে 120টা পৌঁছে যাওয়া মানে একদম নতুন একটা দলের কাছে এটা কিন্তু একটা বিস্তর জিত। এবং মাই অ্যাক্সিস ইন্ডিয়া ছাড়া সত্যিই বলতে হবে কোনো সমীক্ষা কিন্তু এই ধরনের কথা বলেনি। বাদবাকি প্রত্যেকটা সমীক্ষা কিন্তু বলেছিল যে এই যে ফলাফল হতে চলেছে সেটা সম্পূর্ণ ডিএমকে এর দিকে থাকবে। কিন্তু এই যে মাই অ্যাক্সিস ইন্ডিয়া তারা বলেছিল 35% ভোট পার্সেন্টেজ নিয়ে 98 থেকে 120-র মধ্যে টিভিকে পার্টি থাকবে, সেটাই সরাসরি প্রমাণিত হলো এই মুহূর্তে। এবং আপনাদেরকে জানিয়ে দিই যে এই সামগ্রিকভাবে যখন তামিলনাড়ুতে পট পরিবর্তন হচ্ছে, ঠিক সেই রকম কিন্তু অন্যান্য রাজ্যের ক্ষেত্রে হচ্ছে। পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে গেরুয়া ঝড় অলরেডি আপনাদের সামনে রেখেছি সেই ভিডিও, কিন্তু অন্যদিকে কেরালার ক্ষেত্রেও কিন্তু একটা বড়সড় বদলের ছবি, অর্থাৎ বাম সরকার যে একটি রাজ্যে চলছিল সেটাও সরে গিয়ে কিন্তু এই মুহূর্তে ইউডিএফ জোট, অর্থাৎ কংগ্রেস পরিচালিত যে জোট, তাদের জয় দেখা যাচ্ছে। এবং বামেরা কিন্তু এক্সপেক্টেড যে মার্জিন সেখান থেকেও অনেকটা কমে আসছে, অর্থাৎ 60-এর কাছাকাছি তারা এক্সপেক্ট করেছিল, সেখানে এখন কিন্তু বামেরা 40-এ দাঁড়িয়ে আছে। এবং অন্যদিকে ইউডিএফ তারা কিন্তু অনেকটা এগিয়ে গেছে 80-র কাছাকাছি। সুতরাং পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু প্রত্যেকটা রাজ্যেই কিন্তু একটা সরকার বদলের ইঙ্গিত। আসামে যদিও একদম সরাসরি হেমন্ত বিশ্ব শর্মার সরকার আবারও তৈরি হচ্ছে, সেই ধরনেরই একটা ইঙ্গিত এসছে। 126টার মধ্যে 98টাতে এগিয়ে আছে এনডিএ, এবং অবশ্যই তারাই আবার সরকার তৈরি করতে চলেছে। এবং এই যে প্রত্যেকটা রাজ্যের মধ্যে সবচেয়ে যদি একদম চমকে দেওয়ার মতন রেজাল্ট হয়, একদম আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চমকানোর জায়গা ছিল না, অবশ্যই সমস্ত প্রেডিকশন ভুল হয়েছে, সেটা আপনাদের সামনে বারংবার আমরা রাখছি, কিন্তু চমকে দেওয়ার মতন ফল যদি কোনো রাজ্যে হয়ে থাকে সেটা কিন্তু তামিলনাড়ু। একজন ফিল্ম স্টার, তিনি একজন একটা ফ্রেশ মুখ, একটা ফ্রেশ বক্তব্য নিয়ে আসছেন, এবং কোনো ধরনের কোনো ভনিতা নেই তার মধ্যে। তিনি সম্পূর্ণভাবে বলে দিচ্ছেন যে আমি সম্পূর্ণ আমার সিনেমার কেরিয়ারটাকে সরিয়ে রেখে আসছি, যেটা আমরা দেখতে পাইনি জয়ললিতার ক্ষেত্রে, তিনি সিনেমা করতে করতে এসেছিলেন, কিন্তু তামিলনাড়ুর ক্ষেত্রে এই ফিল্ম স্টার একদম নতুন সূর্য হিসেবে উঠে আসছেন। এবং থালাপাতি বিজয়ের 35 বছরের ফিল্মি ক্যারিয়ার, সেটাকেও যে তিনি ব্যবহার করতে পেরেছেন, সমর্থ হয়েছেন। আমরা সাধারণত কি দেখতে পাই, বিভিন্ন জায়গায় ফিল্ম স্টাররা কোনো না কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত হয়, সেটা একদম সরকার পক্ষের হতে পারে কিংবা সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে হতে পারে, কিন্তু সেই জায়গায় একদম সরকারের অ্যান্টি ইনকামবেন্সি, তার বিরুদ্ধে তার নিজের পার্টি তৈরি করা, এবং সেটা এই পর্যায়ে যাওয়া যে তারা সরকার গঠন করছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ একটা প্রেক্ষাপট। এই মুহূর্তে আমরা দেখব শেষ পর্যন্ত টিভিকে পার্টি একাই সরকার গঠন করে নাকি সেখানে সিপিআই আছে, সেখানে কংগ্রেস আছে, তাদের সঙ্গে একটা জোট তৈরি হয়। এবং অবশ্যই থালাপাতি বিজয় যে কথাটা বলছেন, আমরা বিজেপির সঙ্গে জোটে কোনো মতেই যাব না, কারণ ভারতীয় জনতা পার্টির যে আইডিওলজি তার সঙ্গে আমাদের আইডিওলজিটা মিলছে না, এবং সেই জায়গাটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তামিলনাড়ুতে একটা নতুন সূর্য, একটা নতুন একটা পলিটিক্যাল পার্টির উত্থান, টিভিকে সেই পলিটিক্যাল পার্টি ভারতবর্ষের সংসদীয় রাজনীতিতে কিন্তু একটা নতুন মোড় তামিলনাড়ু নিয়ে এলো, এবং সেটা কিন্তু এই মুহূর্তে একটা বাস্তবিক চিত্র। এবং সেই তামিলনাড়ুর যে ছবিটা, সেটাকে ধরে কিন্তু এবার একটা সারা ভারত জুড়ে এই ধরনের একটা ট্রেন্ড কিন্তু আসতে পারে, অর্থাৎ একদম পলিটিক্যাল ফিগার হয়ে উঠতে পারেন যে একজন অভিনেতা, সেটা কিন্তু কোথাও গিয়ে তিনি দেখিয়ে দিলেন। এটা একদম বাস্তবিক চিত্র, যেটা পারলেন না প্রশান্ত কিশোর, যেটা বহু লোকেই পারেন না, নতুন দল অনেকেই খুলে ফেলেন, কিন্তু সেটাকে টিকিয়ে রাখতে শেষ পর্যন্ত কতজন পারেন, সেই জায়গাটা কিন্তু একদম সরাসরি কিন্তু থালাপাতি বিজয় প্রমাণ করে দিলেন যে সরকারে পর্যন্ত আসা যায়, শুধুমাত্র নির্ণায়ক ক্ষমতা নয়, সরকারে পর্যন্ত আসা যায়, মুখ্যমন্ত্রী হওয়া যায় নতুন রাজনীতিতে এসেও, কারণ মানুষ চাইছে তাকে। যেটা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আমরা দেখেছি ধাক্কা খেতে নতুন পলিটিক্যাল পার্টি তাদেরকে খুব একটা কেউ পাত্তা দেয় না, তামিলনাড়ুর ভোটের ক্ষেত্রে কিন্তু চমক সৃষ্টি হলো, সিটি বা হুইসেল চিহ্ন এই মুহূর্তে সরকার তৈরি করছে। আপনাদের সামনে রাখলাম, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।